জগতের দেশের বিদেশের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি কর্পোরেট লার্নিং কোরআন নিবেদিত এবং পাওয়ার্ড বাই হিসেবে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কো-স্পন্সর হিসাবে আরও যারা রয়েছেন তারা হচ্ছেন শরবতে রু আফজা, এয়ার এশিয়া, মালদ্বীপিয়ান, বাড়ি এলিজারব অর্থোপেডিক সেন্টার, আরও রয়েছেন মিজাবের আহমদ হজ এভিয়েশন। আমরা যেই নামটি নিয়ে এই অনুষ্ঠান শুরু করি, কর্পোরেট লার্নিং কোরআন, সমস্তগতভাবে কোরআনকে প্রশিক্ষণ দেওয়ার এই যে চিন্তা চেতনা নিয়ে একটি সংগঠন কাজ করছে, তাদের জন্য দোয়া থাকতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরআন যে যত বেশি শিখবে, কোরআন যে যত বেশি শিখাবে, আল্লাহর কাছে সব থেকে প্রিয় তারা। আমরা কোরআনওয়ালা জীবন যদি আমরা হাসিল করতে পারি, আমাদের জীবন সংগ্রাম সাফল্যমণ্ডিত হবে। কোরআন নেই যার অন্তরে, তার দিল মুর্দা। এটার ব্যাপারে অনেক বড় হাদিস রয়েছে, সে বিষয়ে আলোচনা করা যাবে। আজকে কোরআনের বরকত নিয়েও আমরা কিছুটা আলোচনা করব। নিজের জীবনকে উন্নততর, মহত্তর, মধুরতর করার চিন্তা কিভাবে করব, সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তেলাওয়াতের মাধ্যমে সব কিছু ফুটে উঠবে। তারপরেও আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা পড়বে। কারা কারা আমাদের সাথে কথা বলবেন, স্টুডিওতে কারা এসেছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার সাথে এমন এক ব্যক্তি রয়েছেন যিনি পঙ্গু হাসপাতালের সাবেক কর্মকর্তা ছিলেন, বর্তমানে যিনি বারডেম হাসপাতালের উপদেষ্টা হিসেবে রয়েছেন। ওখান ছাড়াও আরও বিভিন্ন হাসপাতালে যিনি নিয়মিত নিজেকে নিয়োজিত করেছেন। তাছাড়া বাড়ি এলিজারব অর্থোপেডিক সেন্টারের যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জনাব ডক্টর প্রফেসর মুফাখরুল বারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের অনুষ্ঠানে আরেকজন মেহমান, সম্মানিত অতিথি রয়েছেন, যিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। একটা খুব বড় ধরনের শিল্প প্রতিষ্ঠানের পরিচালক হওয়া সত্ত্বেও তিনি ইসলামকে কতটুকুন জেনেছেন, ইসলাম সম্পর্কে তার আলোচনা কত অপূর্ব, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জনাব আলহাজ আব্দুর রহমান হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতোই আজ তেলাওয়াতে রয়েছেন উদীয়মান তরুণ কারি, মাশাআল্লাহ খুবই ভালো হাফেজ। যে কোনো জায়গা থেকে তেলাওয়াতে তিনি অভ্যস্ত আছেন, তার জন্য দোয়া করবেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হাফেজ কারি সিফাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের মাস, আবার সেহরির সময়, বরকত বরকত, শুধু বরকত, আরও বরকত লাভের জন্যে সূরা ইয়াসিনের কিছু আয়াতের তেলাওয়াত আমরা শুনতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم
وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم صدق الله العظيم ধন্যবাদ মাশাআল্লাহ হাফেজ কারি সিফাতুল্লাহকে। সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন আজকের দিনে কারো প্রতি কোনো জুলুম করা হবে না, সে যতটুকুন করেছে, তোমরা যতটুকুন করেছো সেই অনুপাতে তোমাদেরকে তার জাযা দেওয়া হবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতবাসীরা সেদিন আনন্দে মগ্ন থাকবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শেষ আয়াত সালামুন কাওলাম মির রব্বির রহিম। আল্লাহু আকবার। হাসরের ময়দানে জান্নাতে যাবে যারা, এই তো আর একদিন দুদিন পরেই নাজাতের জন্য আমাদের দোয়া হবে, সাধনা হবে, আরাধনা হবে, নাজাত পেয়ে যাব, আগুন থেকে জান্নাতে যাব। জান্নাতি যারা হবে তাদেরকে আজকের আয়াত সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে জান্নাতীদেরকে। সুবহানাল্লাহ, কত বড় কথা। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের নাজাত হলো পূর্ব শর্ত, আর নাজাতের জন্য আর একদিন দুদিন পরেই শুরু হয়ে যাবে শেষ দশক নাজাতের জন্য। তাহলে আজকে সেই নাজাতটা কিভাবে আমরা পেতে পারি, ডাক্তারি দৃষ্টিকোণ থেকে আমি অনুরোধ করব জনাব প্রফেসর ডক্টর মোফাখরুল বারী আপনাকে, যে নাজাতের জন্য আমরা কি কি করতে পারি সেই বিষয়টি আপনি একটু আলোকপাত করবেন। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনা করার জন্য। আর আমাকে সুন্দর প্রশ্নটা আপনি করেছেন। 54 নম্বর আয়াত সূরা ইয়াসিন, 36 নম্বর সূরা, 54 নম্বর আয়াত, কত মারাত্মক। সালামুন কাওলাম মির রব্বির রহিম, 7টা সালাম আছে এর সাথে, আরও সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন। এভাবে 7টা আয়াত আমি প্রতি নামাজের পরে পড়ি, কিন্তু 7টা প্রতি নামাজের পরে। এই যে সালাম, এটা আল্লাহর তরফ থেকে সালাম দেওয়া, এটা কি চারটিখানি ব্যাপার? চারটিখানি ব্যাপার। উনি এক নম্বরে আমাদের এই যে সুযোগটা করে দিয়েছেন, এই যে ঘুরে ফিরে আমরা আবার আসছি, ওই রমজানে চলে আসছি, নিয়ামতের মাসে আমরা চলে আসছি, এটা বরকতের মাসে আমরা চলে আসছি। তো আমরা যদি এই রমজান মাসটাকে ফলো করি, তাহলে আল্লাহর তরফ থেকে সালামটা আমাদের প্রতি অনন্তকাল যেখানে আমরা থাকবো। এটা ট্রানজিটরি একটা পিরিয়ড। আমরা যখন প্লেনে কোথাও যাই, এখান থেকে ধরেন আমি যাব এখন আমেরিকা, আমি ঢাকা থেকে দুবাই গিয়ে 3 ঘন্টা ট্রানজিট, এরপরে আবার প্লেন উঠবার যাবো, দিস ইজ আওয়ার ট্রানজিট। তো এই রমজান যে আসছে, আমরা এই বরকতের মাসে আমরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে তুমি সৎ কাজ করবা, ঈমান যখন এনেছো, আমার ঈমান থাকতে হবে। ঈমানের আবার 7টা শর্ত, এই 7টা শর্ত আপনাকে মানতে হবে। এই কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর পরকালের উপর বিশ্বাস করতে হবে, দুনিয়া এই যে আমি আসছি এটা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করতে হবে, নবী রাসূলের বিশ্বাস রাখতে হবে। এগুলো রেখে যে আমি সৎ কাজ করি। সৎ কাজ কি? সৎ কাজ তো অনেকভাবে দেখা, অনেকভাবে। আমি আরেকটা অনুষ্ঠানে আপনি বলেছিলাম যে রিজিক যদি কথা বলেন আপনি, সৎ কাজের 4টা, রিজিকের 4টা স্তর। সবচেয়ে সর্বনিম্ন স্তরটা হলো যে আপনার টাকা পয়সা, ধন দৌলত। মানুষ মনে করে এটাই বুদ্ধ বড়, সর্বনিম্নতা। আর সর্বোচ্চ হলো আল্লাহ, যেটা হলো নেককার সন্তান, আর আমার খুব সুন্দরভাবে আমার মানে পরিশুদ্ধ একজন স্ত্রী, নাম্বার 2। নাম্বার 3 হলো শারীরিক সুস্থতা, আমি মানসিক সুস্থতা। আর সবচেয়ে সর্বোচ্চ যেটা, আল্লাহর প্রতি প্রশান্তি, বিশ্বাস, একাগ্রতা যে আল্লাহ। তো এই নেক কাজ করার এই সুযোগগুলো আমরা যদি আমরা রমজান মাসে নিতে পারি, তাহলে তো আমরা নিতে সুযোগই তো আছে। এত বাড়তি একটা করলে 10টা,
নর্মালি এর চেয়ে আরো বেশি, জি। 7,000 অগণিত, আমি বলবো তো অগণিত, অগণিত, জি। এটা কাউন্টলেস। জি। এই সুযোগগুলো আমরা রাস্তার ধারে, আমি হাঁটছি যাচ্ছি, কলা সিল্কে পড়ে আছে, আমি সরিয়ে দিলাম, জি, এটা হ্যাঁ, এটা সরিয়ে দিলাম, এটা না কাজ সুন্দর, এটা না কাজ না, সরিয়ে দিলাম। কেউ একজন পাশ করে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, বৃদ্ধ লোক, সে হাঁটতে পারতেছে না, রাস্তা তুমি ধরে যদি এগিয়ে দাও, এটা না কাজ। প্রতিটা মুহূর্ত নেক কাজের ভিতরে পড়ে। মাশাআল্লাহ, ধন্যবাদ। খুবই সুন্দর আলোচনা শুনেছি, অনেক উপদেশমূলক কথা, বিভিন্ন যুক্তি দিয়ে আয়াতের সংখ্যা বলে বলে তিনি এত জোর দিয়ে আলোচনা করেছেন। তদরূপ এবার আমরা আলোচনা শুনব, তিনিও ইসলামী চিন্তাবিদ, টিভি ব্যক্তিত্ব, জনাব আলহাজ আব্দুর রহমান হাসান। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আলোচনার সুযোগ দেওয়ার জন্য। তো ডাক্তার সাহেব আসলে যে গুরুত্বপূর্ণ আলোচনাটা করেছে, আসলে প্রত্যেকেরই আমাদের সেটাই করা উচিত, কিন্তু আসলে আমরা থাকি একটা বিভ্রান্তির মধ্যে, একটা ঘোরের মধ্যে। আমাকে আরও বেশি পেতে হবে। যার কোটি টাকা সে চিন্তা করছে সহস্র কোটি টাকা, কেউ চিন্তা করছে 1000 কোটি। এটা আসলে একটা ঘোরের মধ্যেই কিন্তু আসলে আমরা টাইমটাকে পাস করে দিচ্ছি। আমরা কিন্তু শান্তির পথে গিয়ে কিন্তু অশান্তির পথে কিন্তু পা বাড়াচ্ছি। তো এই জন্য আসলে তাকে চিন্তা করতে হবে, উপলব্ধি করতে হবে যে আমাকে লাস্ট ডেস্টিনেশনটা কি, সাকসেস কোথায়। সাকসেস যখন একটা বাচ্চা ক্লাস 5-এ মা কিন্তু বলে তোর পিএসসি, তোরে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। বলল ঠিক আছে মা, আমি তো ক্লাস 5-এ আমি A+ পেলাম, 5 পেলাম। বললো যে না, এটা কিন্তু শেষ না, ক্লাস 8-এ কিন্তু ভালো করতে হবে। আবার ভালো করলো। বললো না, সেটাও শেষ না, তোমার কিন্তু এসএসসি পরীক্ষা ভালো করতে হবে। বললো সেটাও গোল্ডেন A+ পেলাম। বললো না, ইন্টারও ভালো করতে হবে, করলো, সেটাও করলাম। তাহলে কি করতে হবে? বললো যে ভর্তি পরীক্ষায় তোমাকে এবার হয় মেডিকেল, না হয় ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ারিং হইতে হবে, বা উচ্চ পদস্থ তোমার কর্মকর্তা। বললো মা, সেটাও হলাম। বললো না, তোমার সফলতা কিন্তু শেষ হয় নাই, তোমাকে একটা ভালো বউ পেতে হবে, তোমাকে ভালো জায়গায় বিয়ে করতে হবে। করলো ভালো জায়গায়, কিন্তু সেখানেও কি সাকসেস শেষ? বলে যে না, সেটা না, তোমার যে সন্তান হবে, এই সন্তানদেরকে যদি তুমি মানুষের মতো মানুষ করতে পারো, তাহলে তুমি কিন্তু সাকসেস। এবার ছুটলো, এবার সন্তানদেরকে কীভাবে মানুষ করবে। এই সন্তানদের বড় করতে করতে একদিন কিন্তু মালাকুল মউত এসে দাঁড়ায়। হয়তো দেখা যায় যে দোকানে তার দাফনের কাপড় চলে আসছে, সে কিন্তু জানে না, সে কিন্তু সাকসেস খুঁজতেছে। এই জন্য বলবো, আসলে এটা সাকসেস না, এটা হলো ঘোরের মধ্যে আমরা থাকি। আমাদেরকে একটা কিছুর পিছনে ছুটাচ্ছে, টাইম আমরা কিন্তু পাস করতেছি। এই জন্য আসুন, সামনে রমজান, মাগফিরাত চলে যাচ্ছে, নাজাতের মধ্যে আসুন আমরা নামাজ আদায় করি, আমরা অবহেলা না করি। যেটুকু সময় আছে প্রত্যেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা নামাজের মধ্যে চলে যাই, নামাজ কায়েমের কথা বলি, মানুষকে নামাজের পথে দাওয়াত দিই, রোজার পথে দাওয়াত দিই। এখন হয়তো বলবেন নামাজের পথে দাওয়াত দিচ্ছি, কিন্তু হয়তো সে আসতেছেন, আসবে, বলতে বলতে একসময় আসবে। কারণ এই হেদায়েতের দায়িত্ব আল্লাহ তাআলার। আমার নবী হয়তো জান না, আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচা আবু তালেবকে যখন তিনি অন্তিম শয্যায় সজ্জিত, তখনও কিন্তু দাওয়াত দিয়েছিলেন যে চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পড়ার দরকার নাই, আমি সেটা ব্যবস্থা করে আপনাকে জান্নাতে নিয়ে। কিন্তু চাচা কিন্তু পড়েন নাই। নবী কিন্তু খুব বিস্মিত হয়েছিলেন, আপন চাচা এত আদর করছে, আমার চোখের সামনে জাহান্নামে যাবে, সেই সহ্য করতে পারে না। কারণ ছোটবেলা থেকে বড় হয়েছে এবং আলীর থেকেও বেশি স্নেহ কিন্তু চাচা তাকে করতো। তখনই আল্লাহ বলল, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরিড হয়েছে যে না, হেদায়েতের দায়িত্ব আমার, আপনি শুধু দিন প্রচার করে যান। তো এই জন্য সবাইকে বলবো, আপনারা নামাজের সাথে পড়ার সাথে সাথে সবাইকে উদ্বুদ্ধ করেন। আমি আমার কোম্পানিতে শুরু করেছি, প্রথম অবস্থায় দেখা যায় যে অল্প কিছু, এখন হইতে হইতে যখন দেখা যায় আজানের সময় হয়, সবাই কিন্তু নামাজে ছড়িয়ে পড়ে, মসজিদ কিন্তু কানায় কানায় নামাজের সময় পূর্ণ হয়ে যায়। তো এইভাবে আপনারা প্রত্যেক কোরআন, নামাজ, রোজা সবগুলো আপনারা শুরু করেন, দাওয়াত দেন এবং নিজেরা পালন করেন। আমার মনে হয় নিজেরা উপলব্ধি করতে পারবেন ভালো একটা পথে, এবং সবাইকে ভালো পথে আপনি আনতে পারবেন। ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর আলোচনা শুনলাম। আমরা আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করেই চলেছি, রমজানের প্রথম থেকে আজ পর্যন্ত প্রতিদিন সেহরির সময় রমজানের রজনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। এই তো আর কটা দিন,
তারপরে তো আর হবে না, একটি বছরের জন্য চলে যাব। আবার কখন দেখা হবে, কার সাথে দেখা হবে কেউ জানি না। আমার আপনার জীবনে আমরা যখন এই দুনিয়াতে আগমন করেছি, আগমন করার সাথে সাথে আগমনের অক্ষর নিজের জীবন থেকে কেটে দিতে হবে। তা আগমনের যদি কেটে দেওয়া হয় তাহলে কি থাকে? গমন। সবাইকে গমনের জন্য প্রস্তুতি নিতে হবে। সেই গমনের জন্য প্রস্তুতিটা কি হবে? 2-4 কথায় ডক্টর বারী এবং হাসান সাহেবের কাছ থেকে আমরা শুনবো যে গমন তো করবই, তার আগে আমার করণীয়টাকে একটু আপনি 1 মিনিটে বলে শেষ। সোয়ালে হাত, সৎ কাজ অনেকে করে, বিভিন্ন ধর্মের লোকজনও করে, ভালো কাজ করে, কিন্তু আমাদের তো সুযোগটা রয়ে গেছে। আমি আরেকদিন বলেছিলাম আপনাকে, এক খ্রিস্টান মুসলমান হয়েছে কদিন আগে, 25 বছর তার জীবনে খ্রিস্টান ছিল, হয়ে যাওয়ার পরে সে এখন চিন্তা করি 25 বছর আমি হারিয়ে গেলাম, এখন সে আল্লাহর এই পথে আসার পরে সে এখন সুন্দর ধর্মকর্ম করে। ধর্মে আমার মুসলমান ধর্মে কোরআন পড়ে, নামাজ পড়ে, সবই করে। 25 বছর সে চিন্তা করে যে আল্লাহ আমি কোথায় ছিলাম। এখন আপনি ঈমান আনতে হবে, ঈমান এনে তারপরে আপনাকে আমল করতে হবে। ধন্যবাদ আপনাকে জনাব আব্দুর রহমান হাসান, আপনি খুব আলোচনা সুন্দর করেছেন এবং আপনার ফ্যাক্টরির কথা উল্লেখ করেছেন যে দাওয়াত দেওয়া হয়েছে, তারা নামাজি হয়ে গেছে। এখন প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কি দাওয়াত সম্পর্কে কিছু বলবেন আপনি একটু? আসলে তো গুরুপীর অনেক কথাই বললাম, তো যেটা বললো আসলে অনেক সময় অনেকে লোক দেখানো আমল করে। তো এই জন্য প্রথম হলো আমাকে ঈমানটাকে শক্ত করা। আমি এর আগে বলছিলাম যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যদি আমি যদি 2 রাকাতও ঠিকমতো নামাজ পড়ি, সেটা যদি আমি সহি শুদ্ধ নিজের থেকে সুন্দরভাবে আমি পড়ি এবং ঠিকমতো করতে পারি, সেটাই কিন্তু আমার পরকালে একটা নাজাতের ব্যবস্থা কিন্তু করে দিবে। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে আবারও। সুপ্রিয় দর্শক শ্রোতা, একই কথা বারবার আমরা শুনি, একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একই নামাজ। কেন বারবার এই জন্য আমরা আদায় করি, এটা করতে করতে পড়তে পড়তে আমার ভিতরে অনেক পরিবর্ধন আসবে, যার ফলে আল্লাহর সান্নিধ্য লাভে আমরা ধন্য হয়ে যাব। তাহলে আর একটা দিন পর নাজাতের জন্য শুরু হয়ে যাবে 10 দিন নাজাত। এই নাজাত পাওয়ার জন্য আমাদেরকে সবথেকে বেশি করণীয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, ফাঁকে ফাঁকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, আর আস্তাগফিরুল্লাহ যদি সম্ভব হয়। আর সাইয়্যিদুল ইস্তিগফার, এটার গুরুত্ব অনেক বেশি। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে বলা হয়েছে, সকালে যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর বিকালের মধ্যে সে মারা যায়, সোজাসুজি জান্নাতে। আর বিকালে কেউ পড়েছেন যে রাতে মারা যান, একেবারে সোজাসুজি জান্নাতে। ওই সাইয়্যিদুল ইস্তিগফার একটু বড়, তারপরেও সিফাতুল্লাহর কাছ থেকে সাইয়্যিদুল ইস্তিগফার সম্পূর্ণটা শুনি। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। মাশাআল্লাহ, এটা এতটুকু নেই সাইয়্যিদুল ইস্তিগফার। যারা পারেন পড়বেন, আর না পারলে অন্য দোয়া করবেন। এখনও আসুন, অনুষ্ঠান যেহেতু শেষ হওয়ার পথে, রহমতের সময়, দোয়া কবুলের সময় আমরা আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, রমজানের রজনীর অনুষ্ঠান শেষে সেহরির সময় ফজরের আজানের একটু পূর্বে তোমার দরবারে হাত তুলেছি।
আমাদের সাথে অগণিত দর্শকরা হাত তুলেছেন। আল্লাহ, যার হাত তোমার কাছে বেশি ভালো লাগবে সেই হাতের উসিলা আমাদের সবার হাতগুলোকে তুমি দয়া করে কবুল করে নাও ইয়া আল্লাহ। আল্লাহ গো, আমাদের উন্নততর জীবন আমাদেরকে দান করো। আয় আল্লাহ, আমাদের জিন্দেগি তোমার বন্দেগিতে লাগাতে পারি সেই তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আবার আপনাদের কাছে ইনশাআল্লাহ আমরা রমজানের রজনী নিয়ে আগামী কাল সেহরির সময় হাজির হব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।